সংবাদ জেটিভি। তারাইলে হাফেজ মাওলানা এমদাদুল্লাহর পক্ষ থেকে প্রিয়জনদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ। কিশোরগঞ্জের তারাইল উপজেলা সদরের দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রিয়জনদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন। 12 মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স অবস্থিত দারুল কোরআন মাদ্রাসার ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অভিভাবক, রিকশা চালক, কৃষক, শ্রমিক, এতিম, বিধবা, অসহায় দরিদ্র, তার প্রতিবেশী, আত্মীয় ও প্রিয়জনদের মাঝে 120টি পরিবারের হাতে এ উপহার সামগ্রী নিজ হাতে তুলে দেন হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। উপহার সামগ্রীর মাঝে রয়েছে খেজুর, ছোলা, মুড়ি, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ, ডাল, আটা, সেমাই ও চিনি। এ সময় উপজেলা খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা জিয়াউর রহমান, ধলা ইউনিয়ন সভাপতি ফরিদউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন জিসি মাওলানা নুরুল আলম, তারাইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল, তারাইল বিচিত্রা টিভির পরিচালক সাদিকুর রহমান রতন, দারুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সুহাইল আহমেদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুব রহমান, নুরানী কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা সোহেল শাহীন, মাওলানা রিফাত আহমেদ, মাওলানা জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, আবাসিক নুরানী বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ এমদাদুল্লাহ মা সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আমার প্রিয়জনদের জন্য উপহারের ব্যবস্থা করেছি, কারণ তারাই বাজারে অন্তত মনে হয় কয়েকশো মানুষ রিক্সা চালায়, এর মধ্যে 14 থেকে 15 জন রিক্সা চালায়। যারা এই মুহূর্তে আমি যেখানে আছি কিশোরগঞ্জ জেলা তারাইল উপজেলা দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠানে আছি। এইখানে আমরা জানতে পারলাম যে রমজানকে উপলক্ষ করেই এই প্রতিষ্ঠানের যিনি আছেন জনাব হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, ওই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। উনি রমজানের অসহায়ের মাঝে কিছু তিনি ইফতার সামগ্রী বিতরণ করবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন দেখি আমরা একসাথে দেখি। বলতে পারলাম যে তারাইলের মধ্যে একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন মাদ্রাসা যে আছেন, উনি এটার প্রতিষ্ঠাতা। অত্যন্ত সুন্দরভাবে তিনি এটা পরিচালনা করে আসছেন এবং এই মাদ্রাসার মাধ্যমেই এই ছাত্ররা এই চট্টগ্রাম বোর্ডে ভালো রেজাল্ট করে প্রথম স্থান অধিকার করেছেন, সেটা আমরা জানতাম। আজকে সেই মানবতার যে একজন ফেরওয়ালা এবং মানবপ্রেমিক এবং ইসলামের কর্ণধার যিনি আছেন এবং যে এই প্রতিষ্ঠাতার যে এমদাদুল্লাহ সাহেবের সঙ্গে কথা বলবো আজকে। উনি যে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে যে একটা উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে আমরা তার জেনে নেব। ধন্যবাদ প্রিয় মিডিয়ার ভাইকে। আমি ইসলামের যে মহান তাগিদ প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, সেই সিদ্ধান্ত থেকেই আমি ছোটোবেলা থেকেই আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধবকে সহযোগিতা করে অভ্যস্ত। এর অংশ হিসাবেই প্রতি বছরেই কিছু এরকম কার্যক্রম করে থাকি। এবছর আমি যে আয়োজন করেছি, আমার প্রতিষ্ঠানের বেশ কিছু অভিভাবক যারা আমার প্রিয়জন, সকল অভিভাবককে এই আওতায় আনায় হয়তো সম্ভব হচ্ছে না। অভিভাবকদের মধ্যেও কিছু সচ্ছলও আছেন এবং সবচেয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী যে প্রতিবেশীর হক আদায় করা, সেই প্রতিবেশীর কথা চিন্তা করে আমি যে তালিকা করেছি, আমার প্রতিবেশী, আমার আত্মীয় প্রিয়জন, এর মধ্যে বেশ কিছু এতিম পরিবার, বিধবা কিছু মহিলা এবং বেশ কিছু দুর্বল রিক্সা শ্রমিক এই শ্রেণীর লোকজনও আছে। সব মিলে আমি 100 জনের আয়োজন করেছি। মূল কথা হলো, এটা কোনো অনুদান নয়, এটা কোনো সাহায্য নয়, প্রিয়জনের জন্য ঈদ উপহার এবং রমজানের ইফতার উপহার। এই প্রিয়জনের জন্যই আমি এখানে 10টা আইটেম করেছি। এর মধ্যে রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, 1 কেজি করে চিনি আছে, 1 কেজি
ছোলা বুট আছে, 1 কেজি করে মসুরের ডাল আছে এবং 1 কেজি পেঁয়াজ আছে, 2 প্যাকেট করে লাচ্ছা সেমাই আছে, ভালো ব্র্যান্ডের সেমাই, 1 কেজি করে লবণ এবং নামি দামি ব্র্যান্ডের 1 লিটার সয়াবিন তৈল এবং আটা, আর বাজারে মোটামুটির মধ্যে ভালো মানের খেজুর, মুড়ি এগুলো দিচ্ছি। তো উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জাতির খেদমত করার তৌফিক দান করেন। সেই 15-16 বছর বয়স থেকেই আমি অভ্যস্ত, আজ প্রায় 15 থেকে 25-26 বছর যাবৎ ছোটো আকারে করে আসছি। এবছর আরেকটু বৃদ্ধি করেছি। এই সহযোগিতা যেন আমার সারা জীবন মানুষের পাশে থাকতে পারি, অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুন, আমিন।